পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি। যেদিন এই ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব মনোপুত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই রীতি আমাদের না। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কিন্তু তখন থেকেই শুরু করলাম। আমার মনে আছে তখন মাত্র ৭৯ লক্ষ মেট্রিক টন দানাদার খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রচেষ্টায় সেটা বৃদ্ধি পেল আরও ১ কোটির উপর। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে আমার কথা হলো, আমরা তাদের বললাম যে আমাদেরকে সহযোগিতা করলে আমরা রেজাল্ট দিতে পারবো। আমরা কিন্তু দিয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো যে ২০০১-এ আমাদের ৫ বছর পূর্ণ করে যখন আমি ক্ষমতা হস্তান্তর করলাম, এরপর ২০০৯ যখন আবার সরকার গঠন করলাম, তো ২০০১-এ কিন্তু আমরা তখন চালের দাম ১০ টাকা ছিল, ৮ টাকা থেকে ১০ টাকা। আমাদের মূল্যস্ফীতি ছিল ১.৫৬%। ২৬ লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমাদের তখনও গোলায় ছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব আরেকটা পদক্ষেপ নিয়েছিলেন যে সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে খাদ্য গুদাম গড়ে তোলা, যাতে করে আমাদের খাদ্য সেখানে সংরক্ষিত থাকতে পারে। এবং আমাদের তো বন্যা, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস সবসময় প্রাকৃতিক একটা দুর্যোগ মোকাবেলা করেই চলতে হয়। কাজে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু তিনি এই পদক্ষেপটা নিয়েছিলেন। ৮ বছর পরে যখন সরকার গঠন করি, তখন এসে দেখি গোলা শূন্য, ৩০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। তখন চালের দাম ৩০ টাকার উপরে হয়ে গেছে। বিএনপির আমলে ওই ৫ বছরে তারা আর যাই করুক, চালের দামও বাড়িয়েছে, খাবারের দামও বাড়িয়েছে, সব কিছুর দাম বাড়ানো, মূল্যস্ফীতি ১১%-এর কাছাকাছি, 10.৯-এর উপরে। রিজার্ভ মানি বলে কিছুই নাই, ১ বিলিয়নও রিজার্ভ মানি ছিল না। ২০০৯ যখন আমি সরকার গঠন করি তখন কথা বলি। সেই অবস্থায় আমরা দায়িত্ব নিয়ে এ পর্যন্ত আমরা পদক্ষেপ নিয়ে আজকে বাংলাদেশকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে গেছি, একটা পরিবর্তন আনতে পেরেছি।